পেজ এসইও। সো ওয়ান পেজ এসইও জিনিসটা কি? একটা ওয়েবসাইটের ভিতরে সব অপটিমাইজেশনের ওয়ান পেজ এসইও থাকে, ওয়ান পেজ এসইও থাকে। সো একটা ওয়েবসাইটের ভিতর অনেকগুলো পেজ থাকে। সো একটা পেজের ভিতরে আরো অনেকগুলো পেজের ভিতর পেজ থাকে। সো ওই একটা করে পেজকে অপটিমাইজ করাকে ওয়ান পেজ এসইও বলে। সো সর্বপ্রথম একটা ওয়ান পেজ এসইওর ভিতরে কি কি থাকে? একটা পেজের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে আমরা আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইওর ফুল কোর্স টিউটোরিয়ালের ৬ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ওয়েবসাইট এসইও ফুল কোর্স করে আর্নিং করতে চান তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলা পেড ক্লাসের থেকে কম না। সো আমরা এতদিন পর্যন্ত ৫টা ক্লাস পর্যন্ত আমরা দেখছি আমরা কি করে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে আনতে পারি। সো আজকে আমরা দেখব যে একটা ওয়ান পেজ এসইও কি করে করতে হয়। ওয়ান পেজ এসইও কি? ওয়ান পেজ এসইও কি সেটা আমরা জানবো। সো আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা যারা কালকের ক্লাসগুলো করছেন সো খুবই ভালোভাবে করছেন, যারা করেন নাই খুব খুব খারাপভাবে কাজগুলো করেন নাই। সো এটার জন্য আমি দুঃখিত। যারা করছেন খুব ভালো, যারা করেন নাই আরও ভালো। সো আজকে আমরা শুরু হতে যাচ্ছে ওয়ান পেজ এসইও। সো ওয়ান পেজ এসইও জিনিসটা কি? একটা ওয়েবসাইটের ভিতরে সব অপটিমাইজেশনের ওয়ান পেজ এসইও থাকে। সো একটা ওয়েবসাইটের ভিতর অনেকগুলো পেজ থাকে। সো একটা পেজের ভিতরে আরও অনেকগুলো পেজের ভিতর পেজ থাকে। সো ওই একটা করে পেজকে অপটিমাইজ করাকে ওয়ান পেজ এসইও বলে। সো সর্বপ্রথম একটা ওয়ান পেজ এসইওর ভিতরে কি কি থাকে? একটা পেজের ভিতরে যেগুলো থাকে সেটা হচ্ছে আমরা ইউআরএল থাকে, এখানে আমরা লিখে রাখছি ইউআরএল থাকে, তারপর হচ্ছে টাইটেল থাকে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন থাকে, তারপর হচ্ছে কন্টেন্ট থাকে, টাইপ অফ কন্টেন্ট থাকে, ঠিক আছে? এগুলা মূলত থাকে। সো এগুলা মূলত কি আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো যারা এখনো যারা অ্যাক্টিভ হন নাই সো অ্যাক্টিভ হয়ে নিন। খুব ভালো মতো জিনিসগুলো শিখতে হবে, কারণ এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন ইনশাল্লাহ আপনি ওয়েবসাইট র্যাঙ্ক করতে আপনার যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে সেটা র্যাঙ্ক করতে বেশি দিন লাগবে না। সো আমরা শুরু করব হোয়াট ইজ ইউআরএল। সো ইউআরএল জিনিসটা কি? সো ইউআরএল মূলত অনেক প্রকার হয়ে থাকে, ঠিক আছে? সো এক নাম্বার যে ইউআরএলটা আমরা পাবো সেটা আমরা যদি লক্ষ্য করি, সো সেটা কি? আমরা এখান থেকে মনে করো হোয়াট ইজ এসইও লিখবো। হোয়াট ইজ এসইও যদি আমরা লিখি, সো আমরা এখান থেকে সর্বপ্রথম একটা ওয়েবসাইট পাবো, ঠিক আছে? এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটা আসবে, সো আমরা এখানে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে ঢুকবো। সো আমরা এটাতে ঢুকলাম। সো এটাতে ঢোকার পর এটাতে যখন আমরা ঢুকছি, সো এখানে তোমরা একটু লক্ষ্য করো। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি একটু লাইভ শেয়ারটা ওপেন করি, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইউআরএল। সো ইউআরএল জিনিসটা কি? এখানে মূলত লেখা থাকবে ইউআরএল এর ভিতরে কি লেখা থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এইখানে এই জায়গাটাতে ডেভেলপার ডট গুগল ডট কম, ঠিক আছে? এইটা মূলত লেখা থাকবে, এবং অন্য এটা মূলত এরকম একটা ডোমেন সে পারচেস করছে। এবং মনে করো আমরা যদি এখন একটা তোমাদের যে কোনো একটা যদি টি শার্টের ইয়াতে যাই, ওয়েবসাইটে যাই, সো তোমরা টি শার্টের একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, সো টি শার্টের ওয়েবসাইটে গেলে তোমরা একটু দেখতে পারবো ভিন্ন একটা ক্যাটাগরি। সো আমরা এটাতে গেলাম, যাওয়ার পর এটার ওয়েবসাইটটার ইউআরএলটা তোমরা দেখো। সো এখানে লেখা আছে ইয়েলো ক্লোথিং নিড। সো এরকম অনেক অনেক ধরনের ইউআরএল থাকে। সো ইউআরএল এর ভিতরে যদি এরকম লেখা থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে ইউআরএল। বাট আরেকটা ইউআরএল থাকে, সেই ইউআরএলটা কি? সো আমরা ইউআরএল আগে জিনিসটা বুঝি যে ইউআরএলটা অলরেডি কত ধরনের হয়। সো আমি তোমাদেরকে যদি একটু স্ক্রিনশট নিয়ে ওইখানে নিয়ে গিয়ে দেখাই, সো ইউআরএল আরেকটা এরকম থাকে, সেটা মূলত ইউআরএল হয় না। সো আমি যদি একটু দেখাই, সো এখান থেকে আমি এখানে যদি পেস্ট করি, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সো এরকম একটা ইউআরএল হয় www.site.com পেজ আইডি, এইরকম একটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট হয়, বাট আইডি হয়। সো এইটা মূলত কখনো ওয়েবসাইট হয় না, ঠিক আছে? এরকম যখন তোমরা দেখবা কোনো জায়গায়, সো তোমরা কখনো যখন এইভাবে দেখবা, সো তোমরা মনে করবা এটা কখনো ওয়েবসাইট বিল করা হয়নি। ওয়েবসাইট বিল করতে হইলে প্রথমে তাকে কি করতে হবে? আমরা ওয়েবসাইট, ঠিক আছে, আমরা ওয়েবসাইট মূলত অনেক ধরনের হয়, ঠিক আছে? আমি তোমাদেরকে বলতেছি ফ্রি ওয়েবসাইট যেগুলো হয় সেগুলোর ডোমেন পারচেসগুলো, বাট সেখানে ডোমেন ক্রয় করতে হয় না। সো এইগুলো হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? সো তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে।
সো মূলত যখন ফ্রি ওয়েবসাইট তৈরি করে তখন ডোমেনটা এরকম থাকে, ঠিক আছে? এটার ওয়েবসাইটগুলো এরকম হয়, ঠিক আছে? সো আমরা হচ্ছে ইউআরএল সম্পর্কে বুঝলাম যে ইউআরএল মূলত কত প্রকার, কিরকম হয়। সো এখন আমরা যাব যে ইউআরএল, হোয়াট ইজ ইউআরএল, আমরা বুঝাইলাম যে ইউআরএল জিনিসটা কি। এখন এসইওর ভিতরে আমরা যাব যে ইউআরএল আমাদের কেন কি করতে হবে এবং ইউআরএল এর কাজ কি। সো ইউআরএলটা তোমরা এখানে দেখতেছো developer.google.com। সো আমরা যখন এই পেজটাতে ঢুকতেছি, এই পেজটাতে ঢোকার পর তোমাদেরকে এইখানে দেখতে হবে। আমি কিন্তু তোমাকে বললাম যে একটা পেজের ইউআরএল এক এক রকম। সো এই পেজের ইউআরএলটা এরকম, এই পেজের ইউআরএলটা এরকম, অন্য পেজের ইউআরএল অন্যরকম। সো প্রত্যেক পেজের ইউআরএল ভিন্ন। সো তোমরা বায়ার পাবা যে তোমাদের প্রত্যেকটা পেজ যদি তোমাদেরকে অপটিমাইজ করতে বলে তাহলে সেখান থেকে তোমরা আর্নিং ভালো করতে পারবা। সো সেটা কি আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সো এইটা মনে করো একটা বায়ারের পেজ, ঠিক আছে? এটা বায়ারের ওয়েবসাইটটা। সো তোমাদের ওয়ান পেজ এসইওর জন্য প্রথমে আমরা ইউআরএলটা এসইও করবো। সো ইউআরএল এসইও করার জন্য সো তোমরা এরকম ওয়েবসাইট পেয়ে গেছো। পাওয়ার পর তার ওয়েবসাইটের ভিতরে তোমরা দেখতেছো এই পেজে সব কিছু লেখা আছে, বাট এখানে তার লেখা আছে developer.google.com। হ্যাঁ, তারপর এরকম হিজিবিজি করে লেখা আছে, বাট এখানে যে তোমাদের আসল একটা কিওয়ার্ড থাকে এসইও কিওয়ার্ডটা, তো তোমরা এখানে দেও নাই। বাট সেই কারণে সেটা র্যাঙ্কিংয়ে আসতেছে না, সার্চ করার পরও সেটা যাচ্ছে না। বাট এইখানে তারা লিখে রাখছে এসইও। প্রত্যেকটা পেজের ইউআরএলকে আমাদের হচ্ছে এসইও করতে হবে। সো এইটা যেহেতু এসইওর একটা কিওয়ার্ড বা এসইও রিলেটেড আমরা সার্চ করছি, সো ইউআরএলও এসইও লেখা আছে। তাই অ্যালগরিদম, যে গুগলে যে এআই, সে ঢুকছে প্রত্যেক পেজে, ঢুকছে প্রত্যেক পেজে ঢোকার পর তাদের ইউআরএল চেক করছে, তাদের পেজ চেক করছে, সব কিছু চেক করে সর্বপ্রথম এই পেজটাকে গুগলের ফার্স্ট র্যাঙ্কে রাখছে। সো তোমরা বুঝতে পারলা যে ইউআরএল এর এসইও কি করে করতে হবে। সো এটা তোমরা বুঝছো। সো তারপরে আসি আমরা যে হোয়াট ইজ টাইটেল। টাইটেল মূলত জিনিসটা কি? টাইটেল মূলত জিনিস হয়, আমরা এখানে যখন আসলাম, আসার পর আমরা যখন লিখছি হোয়াট ইজ এসইও, ঠিক আছে? এসইও লেখার পর এখানে বলতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। সো আমরা লিখছি হোয়াট ইজ এসইও। সো এসইও এখানে টাইটেল লেখা আছে। সো এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। সো এসইও এখানে লেখা আছে এবং এখানেও এসইও লেখা আছে। তো দুই জায়গায় এসইও লেখা থাকার কারণে এখানে যখন আমরা যেটা লিখে সার্চ করছি, আমাদের ইউআরএল থাকছে আছে, আমাদের হচ্ছে এসইও জিনিস কিওয়ার্ডটা, আমাদের যে নিশের কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা আমাদের ইউআরএল আছে এবং আমার টাইটেলে আছে। সো আমরা যখন এই পেজে ঢুকছি, পেজে আসার পর আমাদের টাইটেল হচ্ছে এটা। কোনটা টাইটেল? আমাদের এইটা টাইটেল। সো টাইটেলের ভিতরে আমাদের কি রাখতে হবে? আমাদের এসইও কিওয়ার্ডটা রাখতে হবে। কি কিওয়ার্ড? সরি, আমরা একটু, হ্যাঁ, সো এখানে এসইও কিওয়ার্ডটা রাখতে হবে। যে কোনো নিশের যে কোনো কিওয়ার্ড তোমাকে টাইটেলের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? কারণ টাইটেলের ভিতরে যদি তুমি রাখো তাহলে মানুষ যখন যেটা লিখে সার্চ করছে তোমার ইউআরএল আছে এবং টাইটেলে আছে। সো যখন তোমার এআই অ্যালগরিদম দেখতেছে গুগলের প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখতেছে যে ইউআরএল আছে, ওয়েবসাইটের টাইটেলে আছে, সো তখন তোমার এটা ফার্স্ট র্যাঙ্কে আনার চান্স বেশি থাকে, ঠিক আছে? সো এটা তোমাদেরকে অনেক 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 গুরুত্ব সহকারে এই দুইটা জিনিস দেখতে হবে, ইউআরএল এবং টাইটেল। সো নাম্বার 3-এ আসবো আমরা, হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন জিনিসটা কি? তোমরা একটু লক্ষ্য করবা কোথায়, এখানে দেখতে পাচ্ছ যে দিস উইল ইউ, তারপর হচ্ছে অফ অফ দ্য মোস্ট, এরকম এরকম একটা লেখা দেওয়া আছে। সো এইটা মূলত একটা মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশন এরকম থাকে, এবং আমি যদি তোমাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, সো তাহলে তোমরা আরো ভালো করে বুঝবা। কারণ কারণ আরো স্ক্রিনশট, কয়েকটা স্ক্রিনশট দেখলে তোমরা বুঝতে পারবা। কারণ ঠিক আছে, সো এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিছি, নেওয়ার পর এখান থেকে আমি তোমাদেরকে যদি দেখাই স্ক্রিনশটটা কন্ট্রোল ভি দিয়ে, সো এইখানে তোমরা দেখতেছো যে এইখানে যেটা লেখা আছে যে জানুয়ারি 15/2025 এসইও কিওয়ার্ড, সো এলসো আর দেম, এরকম কিছু লেখা আছে। সো এটাকে বলি আমরা আমাদের হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো তোমরা এখান থেকে যতগুলো জিনিস লিখে সার্চ করছো সব জায়গার নিচে একটা মেটা ডেসক্রিপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এসইও স্ট্যান্ডার্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইট ইজ দা, এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে ডেসক্রিপশন লেখা আছে। সো ডেসক্রিপশন আমরা কি করে এসইও করব, ঠিক আছে না? এই কথাটা সবারই থাকে যে ডেসক্রিপশন আমরা কি করব, কোথা থেকে কি করব। সো টাইটেলে তোমাদের যেটা থাকবে, সো এইখানে কি করে আমাদের যে ওই ওয়েবসাইটের যে পেজ আছে, এই পেজের যে সবকিছু আমরা টেক্সট লিখছি, এই টেক্সটটা পুরাটা সামারি করে তোমার এই
টাইটেল গুলাতে বা এই যে কন্টেন্ট গুলাকে তুমি এসইও তে রূপান্তর করছো, প্রত্যেক জায়গায় এসইও করে কিওয়ার্ড লাগানো আছে। সো এইটা এআই বা হচ্ছে তোমার যে গুগলের যে এআই আছে, সো সেটা হচ্ছে পুরোটাকে সামারাইজ করে। সামারাইজ করার পর এইখানে তার যেটা ভালো মনে হয়, সো সে সেটা এখানে ডেসক্রিপশন হিসেবে সেটা এখানে রাখে। ঠিক আছে, তোমরা বুঝলা যে ডেসক্রিপশন জিনিসটা কি। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেলের নিচেই থাকে, সবসময় টাইটেলের নিচে থাকে। ঠিক আছে, আর এইগুলা তোমরা বুঝার দরকার নেই, এইগুলা হচ্ছে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, তাই সেগুলো হচ্ছে এখানে আসতেছে, তোমরা এগুলা পরে জানবা, এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। তারপর আমরা আসবো যেটার এখন কাজ, সেটা হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট মূলত কি, কন্টেন্ট মূলত কত প্রকার এটা পরে জানবো। কন্টেন্ট টাইপ আমরা দেখবো, টাইপ অফ কন্টেন্ট আমরা যখন জানবো যে টাইপ অফ কন্টেন্ট জিনিসটা কি, তখন আমরা কত ধরনের কন্টেন্ট আছে সেটা আমরা জানবো। আগে জানবো যে হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্ট মূলত জিনিসটা কি। ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে যে কন্টেন্টের ভিতরে কি কি থাকে। সো এখানে যখন আমরা ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কন্টেন্টের ভিতরে থাকে তোমার এই যে পুরাটা যে আমরা লিখছি, এটা পুরাটা একটা কন্টেন্ট। এবং এই কন্টেন্টের ভিতরে, ঠিক আছে, এই কন্টেন্টের ভিতরে কোনো জায়গায় যদি ভুল থাকে, কোনো জায়গায় যদি আমরা স্কোর বা হচ্ছে কোনো এসইওর স্কোর ভুল করি, সো সেটাকে ঠিক করতে হয়। সো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরোটা একটা কন্টেন্ট। কন্টেন্ট অলরেডি অলরেডি কত প্রকার এটা জানবা। সো কন্টেন্টের ভিতর লিখা টাইপ কন্টেন্ট থাকে, ঠিক আছে, এবং ইমেজ কন্টেন্ট টাইপ থাকে। সো আমরা এটার সামনে জানবো। সো ব্লগ পোস্ট থাকতে পারে, ডেসক্রিপশন, এটা পুরোটা একটা ডেসক্রিপশন, তো এইটা হচ্ছে একটা কন্টেন্ট পোস্ট, ঠিক আছে, বা কন্টেন্ট আমরা বলতে পারি। সো এখন আমরা জানবো যে তোমরা বুঝতে পারলা যে হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্ট জিনিসটা কি। এখন জানবো যে টাইপ অফ কন্টেন্ট, কন্টেন্ট মূলত কত প্রকার। সো কন্টেন্ট মূলত তিন প্রকার হয়, একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, একটা হচ্ছে ইমেজ কন্টেন্ট কন্টেন্ট, এই যে এটা হচ্ছে ইমেজ কন্টেন্ট, ঠিক আছে, এবং আরেকটা থাকে ভিডিও কন্টেন্ট, এটা হচ্ছে ইমেজ কন্টেন্ট, এবং আরেকটা থাকে ভিডিও কন্টেন্ট, ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। সো এখন যেটা কাজ, সো তোমাদেরকে আমি কিন্তু বুঝাইলাম যে টাইটেলটাকে আমাদেরকে এসইও করতে হবে, আমাদের যে কন্টেন্ট থাকে, এই যে এটা হচ্ছে কন্টেন্ট, পুরো ভিডিওটার, মনে করে এটা একটা ইমেজ না, মনে করে এটা টেক্সট। সো টেক্সটটা একটা কন্টেন্ট, সো টেক্সটটার কন্টেন্টে আমাদেরকে এসইও করতে হবে, ঠিক আছে। নাম্বার 2 যেটা হচ্ছে ইমেজ কন্টেন্ট। সো ইমেজ কন্টেন্টকে আমরা কি করে এসইও করব, এই ইমেজ কন্টেন্টকে আমরা কি করে এসইও করব, কোথা থেকে করব, সো সেটা আমরা সামনে ক্লাসে জানবো, ঠিক আছে। তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট আমাদেরকে কি করে এসইও করতে হবে, এই যে এটা হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট। সো এই ভিডিও কন্টেন্টকে কি করে এসইও করতে হবে, কোথা থেকে করতে হবে, সব আমরা জানবো, ঠিক আছে। সো আমরা জানছি যে কন্টেন্ট মূলত কত প্রকার, সো এটা আমরা জানছি। যে এবার আমরা জানবো যে অন পেজ এসইও, ঠিক আছে, অন পেজ এসইও। সো অন পেজ এসইওর কনসেপ্টটা কি, কনসেপ্টটা জিনিসটা কি, কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। ওয়ান পেজ এসইওর কনসেপ্টটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। সো এটা আমরা এখন বুঝবো যে ওয়ান পেজ এসইওর কনসেপ্টটা কি। সো ওয়ান পেজ এসইও মানে আমাদের হচ্ছে কিওয়ার্ড আর্স করতে হবে, কিওয়ার্ডগুলোকে আর্স করতে হবে। নাম্বার 2 এ কিওয়ার্ড মূলত জিনিসটাকে আমাদের যে আসল কিওয়ার্ডটা থাকে, সো আমরা এখানে লিখে সার্চ করছি এসইও। সো প্রত্যেক জায়গায় দেখবা এসইও লেখা আছে, ঠিক আছে, প্রত্যেক জায়গায়। সো তোমরা যদি এইখান থেকে আমি যদি একটু দেখাই, সরি, সো এখান থেকে তোমরা যদি এখান থেকে দেখতে পারবা। সো এখান থেকে আমি যদি এসইও লিখি, সো এসইও লেখার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে কত জায়গায় এসইওর যে নিচটা থাকবে সেই নিচটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের টাইটেলে এসইও লেখা আছে, এই জায়গায় এসইও, এই জায়গায় এসইও, আরো আরো অনেক অনেক জায়গায় এসইও লেখা আছে। সো এটা মূলত একটা কিওয়ার্ড আস। সো কিওয়ার্ড আসটা তোমাদেরকে আগে ভালো মতো রিসার্চ করতে হবে, সে কি রিলেটেড কিওয়ার্ড এই পেজে, ওয়ান পেজে এসইও করতে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। টাইটেল অপটিমাইজেশন জিনিসটা কি, যেটা হচ্ছে তোমাদেরকে জানতেই হবে, ওয়ান পেজ এসইওর ভিতরে এগুলো পড়ে সবকিছু, তো আরো আমি ভালো করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে তোমার হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, টাইটেলের ভিতরে এসইও লেখাটা আছে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, তোমাদেরকে আমি বললাম যে কন্টেন্ট অপটিমাইজেশন জিনিসটাকে, এখানে ডেসক্রিপশনটা পুরোটা অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে আহ, এখন আমরা যেটা দেখবো যে যেটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি যে
ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। সো এই দুইটা লিঙ্ক আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই দুইটা লিঙ্ক জিনিসটা কি, সো এটা তোমরা একটু ভালো করে বুঝো, কারণ এই দুইটা আমাদেরকে অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমরা যদি এইখান থেকে যাই, সো এইটা মনে করো যখন আমরা এইখান থেকে যখন নতুন একটা ট্যাবে ওপেন করব, সো এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে এখানে যখন আমরা অ্যাড করব, সো এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। সো আমরা যখন এটাতে যাচ্ছি, সো আমরা দেখতে পাচ্ছি যে এই পেজেরই একটা যে কোনো পেজ এখানে অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আরেকটা হচ্ছে আরেকটা এখানে আমরা দেখবো যে এক্সটার্নাল লিঙ্ক। সো এক্সটার্নাল লিঙ্ক জিনিসটা কি, সো ওইটার লিঙ্কটা হচ্ছে মূলত বাইরের একটা যে কোনো ওয়েবসাইটের পেজ এখানে অ্যাড করা। সো আমরা যদি এখান থেকে যাই সিসিএস, সো এখান থেকে আমরা যদি অন্য একটা দেখি, এটা আচ্ছা এটা হচ্ছে মূলত বাইরের পেজের একটা লিঙ্ক এখানে অ্যাড করা হয়েছে। সো এটাকে আমরা বলি যে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। সো এইটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক জিনিসটা কি এবং এক্সটার্নাল লিঙ্কটা জিনিসটা কি, সো এটা তোমরা ভালো করে বুঝছো। সো আমার একটু উচ্চারণটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, এটা তোমরা একটু মেনে নিও। সো এটার জন্য সরি, কারণ আমার একটু নাকের সমস্যা, তো সেই কারণে। সো তোমরা বুঝতে পারছো যে এই দুইটা লিঙ্ক আমাদেরকে কোথায় অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কেন অ্যাড করতে হবে, কোথায় অ্যাড করতে হবে, সো এটা হচ্ছে আমাদের যে কোনো যখন আমরা ডেসক্রিপশনটা আমরা যখন এই যে পেজের ডেসক্রিপশনটা যখন আমরা এখান থেকে কাজ করতেছি, সো এইখান থেকে আমাদের সবকিছু অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমাদেরকে সবকিছু অপটিমাইজ করতে হবে, এখানে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক সবকিছু এখানে অ্যাড করতে হবে। এখন আমরা এই দুইটা জিনিস বুঝে গেছি, সো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে হাউ গুগল র্যাঙ্ক এ ওয়েবসাইট। গুগলে ওয়েবসাইটটা কি করে র্যাঙ্ক করবে, কোথা থেকে র্যাঙ্ক করবে, কেন র্যাঙ্ক করবে, সো এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। সো আমরা এতক্ষণ যেগুলো বুঝলাম, সো আমরা সবকিছু বুঝে গেছি। আমাদের কন্টেন্ট কোয়ালিটি কি, এখানে যদি ভিডিও থাকে ভিডিও কন্টেন্ট কোয়ালিটি, টেক্সট কন্টেন্ট যদি কোয়ালিটি থাকে সো সেই কন্টেন্ট কোয়ালিটি, এবং যদি আমাদের ইমেজ কন্টেন্ট হয় সো সেটার কোয়ালিটি খুব একটা বেস্ট লাগবে। বেস্ট বলতে মানুষ যেন এটাতে অ্যাট্রাকটিভ হয়, মানুষ যেন এটাতে বা এই ওয়েবসাইটটাতে যদি ঢুকে তাহলে 20 থেকে 30 মিনিট থেকে 40 মিনিট এরকম যেন সময় তাদের এইখানে ওয়েবসাইটটা থেকে ওয়েস্ট করে। সো যদি সেইখানে ওয়েস্ট করে তাহলে তাদের কন্টেন্ট কোয়ালিটি, ভিডিও কন্টেন্ট কোয়ালিটি, টেক্সট কন্টেন্ট কোয়ালিটি বা ইমেজ কন্টেন্ট কোয়ালিটি, সো তিনটাই তার বেস্ট আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তার এই কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে। তারপরে 2 নম্বর যেটা জানতে হবে, কিওয়ার্ড। আমাদের যে কিওয়ার্ডটা আছে, সে কিওয়ার্ড রিভিনিউস সেটা কেমন, সেটা যদি ভালো থাকে, বেস্ট থাকে, তাহলে মানুষ যখন লিখে সার্চ করতেছে, আমাদের প্রত্যেক জায়গায় যে সেই জিনিসটা আছে, মানুষ যখন লিখে সার্চ করতেছে তখন আমাদের ওই পেজটা মানুষের সামনে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজারকে ইউজার ইউজারগুলা ইউজার জিনিসটা কি, ইউজার জিনিসটা হচ্ছে মানুষ যখন লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা আসতেছে, আসার পর আমাদের এখানে টাইটেল পাচ্ছে এবং ডেসক্রিপশন পাচ্ছে। সো একটু পড়ার পর যখন আমাদের এই পেজে ক্লিক করে ঢুকতেছে, ঢুকার পর যখন এইখানে তারা সময় ওয়েস্ট করতেছে, যখন দেখতেছে 20 মিনিট বা 30 মিনিট যখন এটা সময়টা ওয়েস্ট করলো, বেশিক্ষণ থাকলো, তখন গুগলের অ্যালগোরিদম বা গুগলের এআই বুঝে যায় যে এই যে তার কন্টেন্ট কোয়ালিটিটা, তার ভিডিও হোক, ইমেজ হোক, টাইটেল হোক, টেক্সট হোক, এই কন্টেন্ট কোয়ালিটিটা তার বেস্ট আছে, যখন মানুষ এই লিখে সার্চ করবে তখন তোমার পেজটা মানুষের সামনে পৌঁছাবে। তারপর হচ্ছে ওয়েবসাইট স্পেন্ড, ঠিক আছে, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওয়েবসাইট স্পেন্ড মানে কি, যখন মানুষ ক্লিক করে ঢুকলো, ঠিক আছে, মানুষ যখন ক্লিক করে ঢুকলো, তোমার যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো না থাকে, মানুষ এক মিনিট 2 মিনিট ঢোকার সাথে সাথে তারপর বের হয়ে যাবে, তখন তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না। এটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো তোমরা বুঝলা যে জিনিসগুলা, বাট এখন যেগুলো আমরা শিখলাম যে গুগলে কি করে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা শিখছি যে কি করে এই ক্লাসে আমরা শিখছি যে এতগুলা জিনিস ওয়ান পেজ এসে আমরা কি করে করব, কোথা থেকে করব, সো এটা আমরা শিখছি আজকে। শুধু মডিফাই গুলা একটু কি করে করতে হবে, কোথা থেকে করতে হবে এটা আমি দেখালাম, বাট আমরা কি ওয়েবসাইটে ঢুকে করছি, আমরা এই ওয়েবসাইটে যখন কাজ করব কি করে করব, কোথা থেকে করব, বায়ার আমাদেরকে এই পেজের অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস কি করে দিবে, সো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সো তোমরা ওয়েট করো। কোথা থেকে আমরা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যাব, তো তোমরা কি করে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবা, সো সেটা আমি তোমাদেরকে দেখাবো। সো এই ওয়েবসাইটটা আমার মূলত
সো এই ওয়েবসাইট আমাদের ডিলিট হয়ে গেছে। সো একটা ওয়েবসাইট, সো সেই ওয়েবসাইটে আমরা কি করে যাব, কোথা থেকে যাব, সো আমরা এটা জানবো। কালকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব। তৈরি করার পর আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে টাইটেলটা, ডেসক্রিপশনটা, আরও যেগুলো যেগুলো ইউআরএলটা, আরও যেগুলো যেগুলো কাজ আমাদের প্রয়োজন সব কিছু আমরা করব। এবং আজকে আমাদের ওয়ান পেজ এসইও আমরা এটি শিখলাম, এবং এগুলোর ভিতরে ঠিক আছে অনেক অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে, সেগুলো কি কালকে আমরা দেখব। এবং কি করে ওয়েবসাইট ফ্রিতে আমরা তৈরি করবো, সো সেটাও আমরা দেখবো। কোনো ডোমেন টোমেন কেনা লাগবে না। সো আজকে তোমাদের হোমওয়ার্ক এটাই থাকবে যে একটা কিওয়ার্ড নাও, এসইও ফ্রেন্ড, এসইও এসইওর যে কিওয়ার্ডটা সেটা খুঁজে বের করো, এবং ইউআরএল তোমরা নিজে লিখে নিজে তৈরি করে রাখো। তোমাদের কোথায় রাখবা, তোমাদের নোটপ্যাডে রেখে দিবা, অথবা তোমাদের যে ডক্স ফাইল আছে সেই ডক্স ফাইলে রাখবা, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা এরকম নোটপ্যাডে তোমাদের আসল যে কিওয়ার্ডটা, তোমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তোমাদের কিওয়ার্ডটা এখানে লিখে রাখবা, ইউআরএলটা লিখে রাখবা, এবং টাইটেল লিখে রাখবা, তোমার ডেসক্রিপশন লিখে রাখবা, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এতটুকুই। যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।